নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। শীতের সকালে স্নান করতে যেমন মনে হয় ঠিক তেমনই স্নান করতে মনে হলো। ঠান্ডা ঠান্ডায় স্নান করতে ইচ্ছা করে না, কিন্তু একটা ভেবে দেখুন, সকালে স্নান হয়ে গেলে সারা দিন শরীরটা গরম হয়ে থাকে। কেননা সকালে স্নান হয়ে গেল, আর তো কোনো ঝামেলা নেই। তো যাই হোক, স্নান করে চলে এসেছি। চুল চিরুনি করছি আমি। এখন চুল ওঠে না, কারণ সেই দিন যে আপনাদের চুলের টিপস দেখিয়েছিলাম আমি, চুল ওঠা বন্ধ করার, সেটা কাজে দিয়েছে। মেথি, কালো জিরে সব গরম করে লেবুর রস, পেঁয়াজের রস দিয়ে হেনা দিয়েছিলাম। তো আমার একটাও চুল ওঠে না। সেই দিনের পর থেকে চুল ওঠা প্রায় বন্ধই হয়ে গেছে। আপনাদের দেখাবো মনে করেছিলাম, তো প্রায় ভুলেই যাই। আজকে দেখালাম, চুল একটুও ওঠে না। তো এদিকে মিঠি আবার ঘর ঝাড় দিচ্ছে। ঘর ঝাড় দিয়ে আমার চিরুনি করার পর আমি সিঁদুর পরলাম। তো যাই হোক, মিঠি ঝাড় দিচ্ছে। মিঠি ঝাড় দিতে মানা করি, তো ও ঝাড় দিবেও। এখন ছোট বয়সে আমি কোনো কাজই করাই না, তবুও পাকামো করে ঝাড় দেই, রুটি বেলে। এদিকে আবার পরোটা ভাজছে পণ্ডিতি করে। দেখে মনে হচ্ছে পাকা বুড়ি একটা বড় হয়ে গেছে। ও পরোটা ভাজছে। অবশ্য পরোটা ভাজা হয়ে গেছে, ওপরটা এমনি এমনি এই পিঠ আর ওই পিঠ সেঁকে নিচ্ছে। ও দেখাচ্ছে, দেখ আমি পরোটা ভেজে দিচ্ছি। তো যাই হোক, এইদিকে সমস্ত কাজ করে এসেছি আমি। সকালে চা খাওয়া থেকে শুরু করে জল খাওয়ার, যাই হোক সব কিছু খেয়ে, চা খেয়ে রান্না বসিয়ে এসেছি। এদিকে মাছ বসিয়েছিলাম ভাজা করতে। তো মাছ ভাজা ছেড়েই হালকা গ্যাস করে মশলাও বাটছিলাম। একদিকে মশলা বাটছিলাম, একদিকে মাছ ভাজছিলাম। তো মশলা বাটা ছেড়ে হাঁপাহাঁপি হয়েছে। মশলা বাটা ছেড়ে আর মাছ গ্যাসে ছেড়ে আমি এদিকে কাপড় মেলতে এসেছি। এই কারণে অনেকগুলোই সার্ফে ভিজেছি আজকে, কেচেছি, কাচা ধোয়া করেছি জামা কাপড়। না শুকালে আবার শীতের দিন বলে কথা, কখনো শুকায় কখনো শুকায় না। এখন রোদ আছে, হাওয়া আছে বলে শুকিয়ে যাচ্ছে। কিছুদিন পরে যখন কুয়াশায় ঢাকা পড়ে থাকবে, সেদিন সকালবেলা জামা কাপড় মেললেও সারাদিনে শুকায় না। শীতের দিনে তো এটাই হয়। তো এখন রোদ আছে, মেলে দিচ্ছি, শুকিয়ে যাবে। তো এদিকে আমি কাপড় চোপড় মেলতে এসেছি ছাদে, আর এই রোদটা গায়ে লাগছে তো খুব ভালো লাগছে। নিচে খুব ঠান্ডা, তো প্রচুর ঠান্ডা নিচে। তো উপরে একটু রোদ পেলে মনে হচ্ছে বসে থাকি, কিন্তু সেই উপায় আমার নেই। সকালে তো বসে থাকা একটুও হবে না। হ্যাঁ, কখন বসে থাকি, যখন আমার সমস্ত কাজ সেরে আমি উপরে আসি, তখন একটু রোদে বসে থাকি। তো যাই হোক, জামা কাপড় মেলে নিচে চলে এসেছি। ওই যে বললাম না, মাছ ভাজা চাপিয়ে এসেছি গ্যাসে। এবার এই পিঠ থেকে ওই পিঠ উল্টে দিলাম মাছ ভাজার পরে আমি সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। তারপরে এদিকে ভাত ফুটছে, এদিকে মাছের ঝোলের জন্য মশলা কষিয়ে নিচ্ছি আলু দিয়ে, সাথে একটা বেগুন দিয়েছি। মানে হালকা একটু ছোট মাছ ছিল, সেটাও একসাথেই রান্না করে নেব বড় মাছের সঙ্গে। তো যাই হোক, এইদিকে রান্না তো চলছেই। ঘরের মধ্যে যে সব খাওয়ার, চা খাওয়া, সব কিছু রান্না করার বাসন যেগুলো ছিল, সেগুলো কলতলায় রেখে আসলাম। ঘরের মধ্যে থাকলে মনে হচ্ছে হাঁটা জারে এই অবস্থা হয়ে থাকে। অল্প জায়গার মধ্যে কাজ করি তো যেসব চা খাওয়া, রান্না করা বাসনগুলো ছিল, সেগুলো তো কলতলায় রেখে আসলাম। ঘরের মধ্যে আছে শুধু একটা বটি আর শিলনোড়া, সেগুলোও নিয়ে যাব কলতলায়। এক হাতে তো সবটাই গেল না, তা আবার পরে এসে নিয়ে যাব। মাঝখানে এসে আবার একবার কষিয়ে নিলাম, হালকা নেড়ে নিলাম, না তো তলায় লেগে যাবে। তো সমস্ত কাজ সেরে, রান্না সেরে, ধোয়া মুছা করে গ্যাস মুছে চলে এসেছি। আমি মোড়ের মাথা থেকে আটা আনতে গিয়েছিলাম, আটাও নিয়ে এসেছি। আটা চেলেই জারের মধ্যে রেখে দেবো। এদিকে মিঠি আমার গান গাইছে, রেওয়াজ করছে। আজকে গান আছে বুধবারে। তো মিঠির গান গাওয়া হয়ে গেলে আমি একটু গাইবো। মিঠি শিখে গানের ম্যামের কাছে, আর আমি শিখি মিঠির কাছে। যাই হোক, শিখতে কোনো লজ্জা নেই, ছোট বড় নেই, বয়সে কোনো সীমা নেই। মানুষের যখন ইচ্ছা তখনই শেখা যায়, সেটা ছোটই হোক, অল্প বয়সে হোক বা বয়স হলেও হোক। আমার ছোটোবেলা গান শেখার খুব ইচ্ছে ছিল, কয়েক মাস শিখেও ছিলাম। কিন্তু আমার বাবার বাড়ির পাড়াটা এতই জঘন্য, সবসময় মারপিট মারদাঙ্গা লেগেই থাকতো। সেই ভয়ে আমার মা দূরে পাঠাতে রাজি হতো না। তো আমি জোর করে গিয়েছিলাম। যখন আবার মারপিট লেগে গেল, আমার গানটা কোনো রকমে ছেড়ে দিতে হলো, শিখতে পারলাম না। তাই আবার এখন রিপিট করছি।
যেগুলো শিখেছিলাম সেগুলো তো ভুলেই গেছিলাম, তাই এখন আবার শুরু করেছি। তো যাই হোক, এখন আমার মেয়ের হাত ধরেই আমি চলছি। আমার টিচার হচ্ছে আমার মেয়ে। ওই যে বললাম, টিচার ছোটই হোক বা বড় হোক সবার কাছেই শেখা যায়, আর বয়সে কোনো সীমা নাই, যে যখন ইচ্ছা তখনই শেখা যায়। তো আমার মেয়ের হাত ধরেই আমি এখন গান শিখছি। আমার মেয়ে নিখুঁতভাবেই আমাকে গান শেখায়। রান্না করার পরে সৌভিক এসেছিল ছাদে পড়তে, মিঠি আর আমি এইমাত্র এলাম। এতক্ষণ ঘরে নিচে ছিলাম, ঘরেই ছিলাম। মিঠি গান করছিল, আমিও গান করছিলাম। মাথার মধ্যে কী লাগিয়েছিস তুই? এই দেখুন কীর্তি, কই গাছে জল দিচ্ছিস? আমি একটা গাছই করেছি। এই যে গাছে জল দিচ্ছে। আমি একটা গাছের বীজ পুঁতেছি, ভালো। কমলা লেবুর। তো আজকে হাওয়াও দিচ্ছিল, রোদও আছে। তো চাদর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, সবটাই তুলে নিচ্ছি, তুলে ভাঁজ করে নেব। এই যে সবটাই তুলে নেব। আমিও গান করছি, মিঠিও গান করছে, একসাথে মা আমি দুজনে গান করছি। একটা জিনিস দেখবা, কান থেকে কি বেরাবে? কেন? আমি গান করছিলাম, সেই জন্য তুলো পড়েছে ঘরের মধ্যে। ভীষণ রোদ এখানে। আজকে ছাদে এলাম, কালকে তো আসতেই পারিনি সেরকম, আজকেও এক্ষুনি এলাম, নিচে নেমে যাবো খেতে। এখন খাবো দুপুরের খাওয়ার, তারপর জল ভরে যদি একটু ঘুমাই তো ঘুমাবো, আর না হলে ছাদে এসে একটু বসবো। তো নিচে যাওয়া যাক। আজকে রান্না করেছি মাছের ঝোল আর ভাত। গন্ধ পাতা এনেছি, কখন যে মুসুর ডাল দিয়ে বেটে বড়া করবো। এগুলো ভাজ করা হয়ে গেছে, এই যেগুলো তুলেছি, তুলে ভাজ করেছি, এগুলো তুলে ভাজ করা হয়ে গেছে। এগুলো চাদরটা এখন ভাজ করে নেব। ফাঁকা হয়ে গেল, যেহেতু আমি জামা কাপড় মেলতাম সেগুলো ফাঁকা হয়ে গেল, তুলে নিলাম, তুলে ভাজও করে নিলাম, এখানেই ভাজ করে নিলাম। বেশিরভাগ আমি ছাদেই ভাজ করি। এইদিকে মিঠির আজকে গান আছে, মিঠির আজকে গান আছে। গত বুধবার পড়ায়নি, গত বুধবার এটা রবিবারে ডেকেছিল, তো রবিবারে তো আমি ছিলাম না, ও মামার বাড়িতে ছিল। তো আজকে গানে ম্যাম ফোন করে বলছে যে গত রবিবারেরটা আজ সামনের রবিবারে করিয়ে দেবে, আর আজকের বুধবারটা আজকেই হবে। তো যাই হোক, যেটা গ্যাপ দিয়েছিল সেটা হয়ে যাবে, গানের ক্লাসটা ভালোই হবে। তো যাই, নিচে যাই, সৌভিকও উঠে গেল, এতক্ষণ পড়ছিল ছাদে। এখন যাব নিচে, খাবো। কি নিবা বল? ভুতুরে স্যান্টার, স্যান্টার মতো। আমি জলও নিব না, মোজও নিব না, আমি সোনার গিফট চাই। দেখি স্যান্টা কি দিচ্ছে, পারবি? আমি তুলো নিব না। ও আছে ছাদের ওই পারে, কি আছে সেই পারে, চল। মানুষ দেখলে কাছে আসে। এখন সন্ধ্যা লাগু হয়ে গেল, 4:30 প্রায় বেজে গেল। ছাদে বসেছিলাম, খেয়ে দিয়ে জল টল করে ছাদে এসেছিলাম। সৌভিক পড়ছিল, আমি মিটি ছাদে বসেছিলাম এক সাইডে। তো প্রায় সন্ধ্যা লাগু হয়ে গেল, এখন নিচে যাব। এখানে যতক্ষণ বসেছিলাম মিটি বিরক্তও করছিল, বারে বারে নাকি ওর চোখে লাল ছোটো পিঁপড়ে কামড়িয়ে নিচ্ছিল। একবার নিচে যাচ্ছে টয়লেট করতে, আবার উঠে আসছে, আজকে খুব বিরক্তই করছিল। তারপরে আমার গাছে ফুলের গাছে টবে জল দিচ্ছিল। তো যাই হোক, এখন তো সন্ধ্যা লেগেই আসলো, এই যে সূর্য ডুবো ডুবো হয়ে আছে।
পারা যাচ্ছে না। তো নিচে যাব, সবই একটু পরে আসবে। এই যেখানে মিঠি আছে, এই যে কীভাবে বসে আছে দেখুন। এই যে ভালো করে বস, ভদ্রভাবে বস। চল, যাবি তো নিচে? যাবি না? যাবো না, ভাত লাগছে। চল নিচে চল। না, যাবো না। তাহলে কার্টুন দেখবি না? সারাদিন ঘরের মধ্যে থাকলে সবসময় টিভি দেখিস, কার্টুনই দেখিস, দেখা শেষ হয় না? না, চল, সৌভিক পড়ছে, পড়তে দে, চল। না। দাদা যখন যাবে তখন যাবো। আজকে আমি আর মিঠি গান গাইছিলাম। ও আগে মিঠি গাইলো, তারপরে আমি আটা চালার পরে আমি গাইছিলাম। তো এখন নিচে যাব, সন্ধ্যাবাতি দেওয়া হবে, মাথাটা একটু ধরে আছে। চল মিঠি। কার্টুন দেখতে দিবে তাহলে? না, আমার কাজ আছে, কার্টুন চলবে না। একটু এডিট করবো না, চলবে। আমি এডিট করবো তো। ঠিক আছে, আমি একটু এডিট করবো না, তখন টিভি চলবে না। তুই একটু নিচে ঘরের মধ্যে খেলবি যতক্ষণ সৌভিক না যাবে নিচে। কিছু বললাম? এইদিকে ঘুরে কথা বল, এইদিকে ঘুরে কথা বল না, কি আছে? ওই জন্য চোখে পিঁপড়া কাটছে তোর, লাল লাল পিঁপড়ে করে চোখের মধ্যে ঢুকছে আর কামড়াচ্ছে তোকে, ওই জন্য। কি? ওহো, এখন আদর করা হচ্ছে আমাকে, আর লাগছে যে, উফ, পেছনে চুলে ক্লিপে লাগছে। আমাকে আদর করছে দেখুন। এক এক সময় আমার সঙ্গে ঝগড়া করে এমন ভাবে, যেমন শত্রুরা ঝগড়া করে না, ঠিক সেই রকম ঝগড়া করে, আর এখন আদর করছে দেখুন। আজকে মনটা একটু ভালো নেই। ভগবান যাকে যখন দেয় সব দুঃখ কষ্ট একসঙ্গেই দেয়, সব অনেকটাই দুঃখ কষ্ট দেয়। আর যাকে সুখ দেয়, বলে না, যাকে যখন দেয় চাল ফেরে ধন দেয়, সেই রকম আমার কপালে ভগবান সুখ লিখেই নেই। চাকরিটা ঠিক কর। আর কত ভাঙা মন নিয়ে থাকবো আমি। চল, ঠিক আছে, চল। আচ্ছা, এই জলের বোতলটা নিয়ে, আমার জলের তেষ্টা পেয়ে গেছে। চকচকটা খাও, যার মতো খাও। চলো চলো চলো, হয়ে গেছে, চলো, হয়ে গেছে তো, চলো। এই যে কমলা লেবু চোখাটা নিয়ে নে, হাতে তোল, চলো নিচে ফেলতে নেই, হলো তো, পড়ে গেল, সব তো পড়ে গেল। ছাদে জামা কাপড় তো নেই। খাওয়ার আগে যখন এসেছিলাম ছাদে, তখন সবটাই গুছিয়ে নিয়ে চলে গেছিলাম, এখন নেই, ফাঁকা হাতে যাই, শুধু আছে কমলা লেবুর চোখা। বসে বসে কমলা লেবু খাচ্ছিলাম আমি আর মিঠি। তো যাই, নিচে যাই এবার, কমলা লেবুর চোখাটাও ফেলে দিতে হবে নিচে। ছাদ তো নোংরা করা যাবে না, না, দেখতে ঘৃণা লাগবে, আবার এসে বসবো। চাবি নিয়ে আসলি? আমি চাবিটা নিতে ভুলে গেছিলাম। নিলি চাবি? নিলি? দেখা দেখা, কই চাবি, কই কই রে? খোল দেখি কেমন পাচ্ছিস খুলতে। ঘরের লাইটটা দে। তোর চোখ দুটো বিড়ালের মতো লাগছে, দে লাইটটা, দে ঘরে। পাজি দুষ্ট মেয়ে, ঘরটা অগোছালো করেছিল, আর লুকোতে হবে না, আয়। শুভ সন্ধ্যা সবাইকে। তো আমার মেয়ে এখন গানের ক্লাস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তার আগেও নাচানাচি শুরু করেছে, ঘরের মধ্যে ডান্স করতে লেগে গেছে। সব থেকে ছোটো যারা, তারা বোঝায় এরকম খুনসুটিই করে। আমিও করেছিলাম যখন ছোটো ছিলাম, আমি সবার ছোট ছিলাম, সবার আদরে ছিলাম। যত আদর ছিলাম, তার দুঃখ কষ্ট ভোগ এখন আমাকে সব পেতে হচ্ছে। ছোট হওয়ার অনেক জ্বালা আছে। তো যাই হোক, আমার মেয়ে গানের ক্লাসে যাবে আর আমার ছেলে টিউশন যাবে, দুজনকেই আমি দেখে আসবো। দুজনকে বলতে
আমার ছেলেকে হাঁপাপি মিঠির গানের ক্লাসের ঢোকার সময় সৌভিক একা চলে যাবে, কিছুটা আমার সঙ্গে যাবে, কিছুটা একা যাবে, আমি শুধু মিঠিকেই রাখতে যাব। যাই হোক, মিঠি বেরিয়ে পড়েছে, এর মধ্যে ওর টয়লেট পেয়ে গেছে। তোকে টয়লেট করতে নিয়ে যাচ্ছি, বাইরে অন্ধকার হয়ে গেছে, সেজন্য ভয়ও পাচ্ছে। তো বললাম, আবার টয়লেট করে নিয়ে আসলাম, দেখছি আবার বন্দে ভারত ট্রেন মালদা টাউন থেকে ছেড়ে কলকাতা দিকে রওনা দিয়েছে। তো যাই হোক, ওকে টয়লেট করিয়ে নিয়ে এসে রাস্তায় বেরোচ্ছি, বেশ রাস্তাতে লাইট জ্বলছে, তবু অন্ধকার অন্ধকার হয়ে আছে। আমার সঙ্গে সৌভিক মিঠি দুজনেই আছে, আমি মিঠিকে রেখে দেবো, সৌভিক ওখান থেকে চলে যাবে। লাইট জ্বলছে তবুও অন্ধকারে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, মিঠি তো দৌড়ে দৌড়েই যায়, ও আমার সঙ্গে খুব কম যায়, রাস্তায় বেরোলে যেখানেই বেরোক না কেন ও দৌড়াদৌড়ি করেই যায়। তো মিঠি ঢুকে গেল গানের ক্লাসে ম্যামের বাড়িতে। এই ব্লগটা এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।